আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। এখন স্থানীয় সময় 2টা 38। তাপমাত্রা আজকে কম, এখন 3 ডিগ্রি। একটু আগে 3 ডিগ্রি দেখছি, দেখি তো এখন কত। এখন একটু বেড়েছে, এখন 8 ডিগ্রি। 8 ডিগ্রি, ফিল লাইক 8 ডিগ্রি। তো মোটামুটি মাঝখানে অনেকদিন একটু ঠান্ডা ঠান্ডা কম ছিল, এখন আবার ঠান্ডার পরিমাণ বাড়তেছে। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন। আজাদ বলছে, ভাইয়া কেমন আছেন? আমি শারীরিকভাবে ভালো আছি আলহামদুলিল্লাহ, এখনো মানসিকভাবে ভালো না। মলদোবার কাজ করতেছেন? ভাই, মলদোবার কাজ তো করতেছি, আল্লাহ ভরসা, দোয়া করেন। আর সাইফুল ইসলাম বলছে, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, শারীরিকভাবে, মানসিকভাবে ভালো না। আশরাফুল ইসলাম, আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় হাসান, বড় ভাই, আসসালামু আলাইকুম। হৃদয় ভাই, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আশিক চুয়াডাঙ্গা থেকে দেখছি, ভাই কেমন আছেন? আশিক ভাই, ভালো আছি শারীরিকভাবে, মানসিকভাবে বিপর্যস্ত একদম। একের পর এক আমাদের ক্রোয়েশিয়ার আনসাকসেস, নেপাল থেকে ব্যাড নিউজ আসতেছে একটার পর একটা। খুব মানসিকভাবে খারাপ অবস্থায় আছি। ক্রোয়েশিয়া খুব টালমাটাল অবস্থা। এখন চূড়ান্ত কি সিদ্ধান্ত আসে সেই অপেক্ষায় আছি আর কি। বুলগেরিয়া নিয়ে খুব আশাবাদী ইনশাল্লাহ। বুলগেরিয়াতে আমাদের যাদের অ্যাপ্রুভাল এখন আমরা হাতে পাইনি, সেগুলো আমরা খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো, এবং কোম্পানির থ্রুতে আমরা ম্যাক্সিমাম কোম্পানিগুলো থেকে আমরা ডেটের ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। আমার এই বক্তব্য যারা শুনছেন তাদেরকে একটা বলি, যাদের যাদের অ্যাপ্রুভাল চলে আসছে এবং আমরা যাদেরকে বলবো যে হ্যাঁ, ডেটের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা সাথে সাথে ইন্ডিয়ার ভিসার ব্যাপারে কি করবেন সেটা করে নেবেন। ডেট হয়ে গেছে, ডেট হয়ে যাওয়ার পরে যদি বলেন যে ভিসা হয় নাই, এখন আমরা কি করতে পারি, তখন কিন্তু তার জন্য আপনাদেরকে কিন্তু অনেক ইয়ে করতে হবে, কারণ আপনাদের প্রচুর অত্যাচারের কারণে আমরা এটা করতে বাধ্য হয়েছি। এখন আমরা ডেট গুলো নেওয়ার ব্যাপারে কোম্পানিকে ফোর্স করে রাখছি, তারাও ডেট নেওয়ার ব্যাপারে খুব আমাদেরকে আশ্বস্ত করছে। ইনশাল্লাহ আমরা ডেট গুলো সব নিয়ে নেব। ডেট নেওয়ার পরে যেন এই কথা না শুনি যে আমরা ইন্ডিয়ার ভিসা পাইনি, ঠিক আছে? এখন যেভাবে করে আমাকে বলে বলে ডেটের ব্যবস্থা করাইতেছেন, ঠিক এই কথাগুলো যাতে মনে থাকে, আর প্রত্যেকটা আমার কাছে নোট করা আছে। হ্যাঁ, কোথাও গ্রুপে যাইতে পারি না, পোস্ট করতে পারি না, সেখানে গিয়ে কমেন্ট আমাদের ডেটের ব্যবস্থা করেন। কোনো পেজে যাই পোস্ট করতে পারি না, লাইভে আসতে পারি না, ডেট 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 ডেট। ডেটের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। তখন যাতে শুনি না যে ইন্ডিয়ার ভিসা হয়নি, তখন কিন্তু একদম খবর আছে, মাথায় রাখবেন। আপনার সময় সময় আর আমাদের টাকা হইলো ছাই। হ্যাঁ, এই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সবকিছু মিলিয়ে এখন খুব মানসিক অবস্থা, কষ্টের মধ্যে আছি। দেশ ও দেশের মাটি, কই আপনি? আমি এই যে এটা হচ্ছে জাগরেবের সেন্টার বলে আর কি। হ্যাঁ, এখানে এসে এসে সবাই বসে থাকে। তো আমাদের আরিফ ভাই আছে আজকে, আরিফ ভাই আমার ডাকছে। আরিফ ভাইয়ের সাথে আমি দেখা করার জন্য আসছি। আরিফ ভাই হলো আমাদের ক্রোয়েশিয়ার কাস্টমার ছিল, গত বছর আসছিল। এখানে এসে ফুড ডেলিভারি কাজ করে, এখন ডেলিভারিতে আছে। ডেলিভারি শেষ করে দেখা হয়েছে আমার সাথে, বললো যে ভাই 2টা ডেলিভারি আছে আমার, ওটা শেষ করে এসে আমার সাথে। তো এখানে আছি আমি। ভাইয়া, কসোভো এই মাসে হবে না, এই মাসে আমরা ফিঙ্গারটা করাইতে পারবো না। আমার সাথে আজকে কথা হয়েছে, এই মাসে আমাদের পারমিট সহ সকল কাগজপত্র ইনশাল্লাহ চলে আসবে। আমরা ফিঙ্গারটা হয়তো মার্চের শুরুতে বা 15 তারিখ 20 তারিখ, মানে মাসের মধ্যে করে ফেলবো, এটা মোটামুটি নিশ্চিত আছে ইনশাল্লাহ। আর কে মিডিয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলী হোটেল এন্ড রেস্টুরেন্ট, কেমন আছেন আপনি? ভাই, সত্যি কথা বলতে মানসিকভাবে খুবই খারাপ, এবং মানসিকভাবে যে ভালো না, এটার প্রভাব শরীরের উপরে পড়েছে। হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ পাক যাতে বাঁচিয়ে রাখে। একটা একটা বিরূপ, কি বলে, একটা প্রতিকূল আহ, এই পরিবেশ বা প্রতিকূল একটা সিচুয়েশন ইয়ে করতেছি, মোকাবেলা করতেছি।
এগুলা করতে গিয়ে আসলে শারীরিক মানসিক ভাবে একদম ঘুরছি আর কি। দোয়া করবেন আল্লাহ পাক যাতে স্ট্রং রাখে। নাসির বলছে কেমন আছেন ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। দেলোয়ার হোসেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিলাম ভাই। ক্রোয়েশিয়া কি সত্যি অফ হয়ে গেল? অফ হওয়ার ঘোষণা এখনো আসেনি, তবে আমাদের কৃতকর্মের ফল আমরা পাওয়া শুরু করে দিছি। হ্যাঁ, আমার অলরেডি শখানিক পারমিট বলা চলে বন্ধ। যে কোনো সময় হয়তো বা নোটিশ আসবে যে হ্যাঁ তোমাকে আর পারমিট দিচ্ছি না, নতুন করে অনলাইন করতে পারছি না, নানা কারণে আমাদের আসলে ক্রোয়েশিয়ার বলা চলে অফিসিয়ালি অফ না, বাট অফের পর্যায়ে আছে আর কি। যাই হোক, আরিফ ভাই চলে আসছে। এখন চূড়ান্ত ঘোষণা কবে আসে সেই অপেক্ষা আছি আর কি। যতক্ষণ পর্যন্ত আসলে দুই দেশের মধ্যকার কিচ্ছা কাহিনী খতম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে আর সামনে খুব বেশি যে আশাবাদী এরকম না। আমাদের মার্চ পর্যন্ত তো আমরা আগেই বলছি যে এটা আমাদেরকে ওয়েট করতে হবে। মার্চ পর্যন্ত কি হয় না হয় সেটা আমাদেরকে দেখতে হবে, পর্যবেক্ষণ করছি। যদি এর মধ্যে সরকারিভাবে কিছু হয় আলহামদুলিল্লাহ আগের মতো প্রক্রিয়া সুসম্পন্ন হতে থাকবে, আর না হলেও হয়তো বা ওরা ফাইনালি আমাদেরকে ক্লোজ করে দিবে। কারণ এটা রাষ্ট্রীয় ভাবে না হলে এটা সম্ভব না। সত্যি কথা বলতে আমরা আমাদের দ্বারা তার কিছু করা সম্ভব না। আমাদের অবস্থান থেকে আমরা শুধু দাবি দেওয়া জানাইতে পারি না, এর বেশি তো আমরা কিছু করতে পারি না। এখন সরকারি ভাবে যদি না করে, সরকার আছে 32 নম্বর ভাঙ্গা নিয়ে ব্যস্ত, সরকার আছে ওই গুপ্ত গুহা উদ্ধার, হ্যাঁ এটা কি বলে, কি বলে ভাই, ওই যে আয়নাঘর, আয়নাঘর চক্রান্ত, দেশি বিদেশি নানা চক্রান্ত, এগুলা মোকাবেলা নিয়ে আসলে সরকার বেসামাল অবস্থা। তারপরও হ্যাঁ পররাষ্ট্র এই যে কি অবস্থা, প্রবাসীদের যে কি অবস্থা, এগুলো নিয়ে হ্যাঁ কাজ করে, ওরা কাজ করতেছে, কিন্তু কাজের প্রভাব আমরা বা কাজের সুফল আমরা ওইভাবে পাচ্ছি না। ভাবা যায় আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সৌদি আরবের মতো দেশের টিকিটের দাম যদি এই হারে বাড়ে 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে যায়, এরপর আপনার ম্যান পাওয়ারে গিয়ে এখন আবার ভিসা অ্যাটাস্টেশন করে দিতে হবে, বক্কা চক্কর কত কাহিনী এখন। তো এগুলা আপনি কি কি ইঙ্গিত করে, এগুলা কি ফল পাইছি আমরা? আজকে অনেকেরই আমি দেখলাম যে তাদের কষ্টের কথা বলেছে, যে ইউটিউব অনেক ভিডিও টিডিও দেখতেছি, পলিটিক্যাল ভিডিও আর কি, যে 3 মাস একটা নতুন সরকার আসছে বা 4 মাস হয়েছে 5 মাস হয়েছে, এখনো পর্যন্ত কার্যকর কিছুই হয় নাই, কিছুই করতেছে না ওরা, করতেছে নাকি ওরা? ঠিক আছে, তো এগুলো নিয়ে আসলে আমরা নানা কারণে আমরা অনেক বেশি হতাশ আর কি। তারপর আমরা আশা, যতক্ষণ পর্যন্ত মানুষের নিঃশ্বাস আছে, মানুষ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষের আশা থাকবে, এটাই। এমদাদুল হক বলছে ভাইয়া কেমন আছেন? কসোভো নতুন আপডেট আছে ভাইয়া? নতুন কোনো আপডেট নাই, ওই যে একটু আগে যেটা বলছিলাম, এই মাসে পারমিট গুলো নিয়ে আসবো, সব কাগজপত্র, শুধু পারমিট না, হ্যাঁ অ্যাপ্রুভাল না, সকল কাগজপত্র চলে আসবে এই মাসে ইনশাল্লাহ। মার্চের শুরুতে বা মার্চের মধ্যে আমরা ফিঙ্গার গুলো সব কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। শহীদুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে ভালো নেই ভাইয়া, শারীরিকভাবে মানসিকভাবে উভয় অবস্থায় একদম বেসামাল অবস্থায় আছে। মাল তো বা 6 মাস সময় নেই, দেখা যাক কি হয়। হ্যাঁ, সামনে কিন্তু অনেকগুলো কাজ আসবে ইনশাল্লাহ। আপনারা জানেন ইউক্রেন যুদ্ধ মোটামুটি শেষের পর্যায়ে আছে, ইউক্রেনে প্রচুর লোকজন নিবে, তাদের তো অনেক ধ্বংস হয়ে গেছে। এখন তাদের এই অবকাঠামো উন্নয়ন, তাদের স্ট্রাকচার নতুন করে গড়ার জন্য প্রচুর লোকজন লাগবে, এবং যেহেতু পুরা ইউরোপিয়ান ইউনিয়ন এখন তাদের ফেভারে, তো ইউক্রেন খুব দ্রুত কাজ শুরু হইলে তাদের হয়তো বা ওদেরকে সেনজেনের আওতায় নিয়ে নিবে, খুব দ্রুত নিয়ে নিবে। কারণ ওরা যুদ্ধ যখন শুরু হয় তার আগে কিন্তু ওরা ইউরোপীয় ইউনিয়ন মুক্ত ছিল না, যখন যুদ্ধ শুরু হয়েছে তারা ইউনিয়ন মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো পুরা ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তাদের প্রতি ভালো একটা সিম্পেথি আছে, তো সুতরাং এদের নিয়ে ভালো কাজের সম্ভাবনা সামনে তৈরি হবে ইনশাল্লাহ। শফিকুল ইসলাম বলছে আমি সৌদি থেকে দেখছি। সীমান্ত রাজ, আপনার কাছে ক্রোয়েশিয়া যে ফাইলগুলো আছে এগুলো কি করবেন? অন্যদিকে দিবেন নাকি? আমরা মার্চ পর্যন্ত দেখতেই হবে, তারপর আমাদের বিকল্প অনেক মার্কেট তৈরি হইতেছে ইনশাল্লাহ, ওগুলো আমরা আমাদের কাস্টমারদের সাথে ডিসকাস করব, করে শিফট করব। যারা আসলে ইউরোপ যাবে তারা তো এদিক না সেদিক যাবে, আর যারা বলবে যে না ভাই যাবো না, বাংলাদেশে কিছু করবো, তাদের হিসেবটা আলাদা। হ্যাঁ, সৈয়দ কাউসার ভাই, বুলগেরিয়া এম্বাসি কি বাংলাদেশে আসবে? বুলগেরিয়া এম্বাসি বাংলাদেশে আসবে না, যদি আসে এটা কনসুলেট সেবা চালু হইতে পারে, বা একটা বিএফএস গ্লোবালের মাধ্যমে হয়তো তারা চালু করতে পারে। সার্বিয়া কি খবর? সার্বিয়া কোনো খবর নাই। হ্যাঁ, নতুন সরকার আসছে, দেখা যাক কি হয় সামনে, হয়তো কাজের অগ্রগতি হবে, ভালো হবে ইনশাল্লাহ।
আশাবাদী। মানসিকভাবে আমরা ভালো নাই, সৌদি আরব থেকে জমা করে রাখছি, এখনো কই রেজাল্ট আসতেছে না, দোয়া করবেন। হ্যাঁ ভাই, সব জায়গায় একই অবস্থা। সৌদি আরব না, শুধু কাতার, দুবাই, বাহরাইন, নানা জায়গা থেকে জমা দিচ্ছে, সমানে রিজেক্ট আসতেছে। এবং যেখানে মিডল ইস্ট থেকে 15 দিনে 1 মাসের রেজাল্ট চলে আসে, সেখানে মাসের পর মাস বসে থাকতে হচ্ছে। এটা খুবই কষ্টের একটা বিষয়। যেটা বলছিলাম আমি, যে আজকেও কার সাথে জানি বলতেছিলাম, যে বাংলাদেশ থেকে ফ্লাইট হয়, নেপাল থেকে লোকজন এসে ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাইট দেওয়ার হয়তো ট্রানজিট টিকেটের একটু কমানোর কারণে হয়তো বা ট্রানজিটটা নেয় আর কি অনেকে। ইতালিতে নেয়, ফ্রান্সে নেয়, জার্মানিতে নেয়। তো ওই দিক থেকে সবাই চলে যায়, আর লাগেজ গুলো সব ক্রোয়েশিয়াতে চলে আসে। তো বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে ভাই, জানেন না? ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, ইউরোপীয় ইউএ যে সেনজেনভুক্ত ইয়েগুলো আছে, সব থেকে ওদেরকে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আর কি ক্রোয়েশিয়া সরকারের চাপ দিছে। তারই ফল আমরা এখন ভোগ করতেছি। দোয়া করেন আল্লাহ পাক যাতে আমাদেরকে এগুলো থেকে উদ্ধার করে তাড়াতাড়ি। বাপ বুলু মিয়া কসোভো আপডেট আছে কি? যে একটু আগে দিলাম। উপরে যে কমেন্ট করবেন তাকে আমি এখানেই ব্লক করে দেবো। হ্যাঁ, আমি সব দেখি, কিন্তু একটা একটা করে আমি করতেছি। 10 বার করে কমেন্ট করবেন না, আমি ব্লক করে দেবো। আমার এত লোকের দরকার নেই ভাইয়া। এমডি শামীম ওসমান ভাই, সার্বিয়ার কি খবর? এই যে একটু আগে যেটা বললাম, সার্বিয়া মোটামুটি হ্যাং অবস্থায় আছে, সামনে হয়তো বা ভালো দিন আসতেছে ইনশাল্লাহ। বড় ভাই, ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে আছি, শুধু আপনার কথা বলতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন কি জমা দিবে ক্রোয়েশিয়ার জন্য? না, আমরা তো ক্রোয়েশিয়ার ফাইল নেব না, ঘোষণা দিয়ে দিচ্ছি। মার্চ পর্যন্ত আমরা দেখবো, দেখে এরপরে আমরা সিদ্ধান্ত নিব কি সিদ্ধান্ত আছে। এটা আমরা বলে দিচ্ছি, আমরা ক্রোয়েশিয়ার ফাইল নিচ্ছি না কিন্তু। হ্যাঁ, আমরা বুলগেরিয়া নিচ্ছি, কসোভো নিচ্ছি, আর সামনের দিকে আরো নতুন নতুন যে দেশগুলো আসবে, যেমন রাশিয়া নিব বলছি, রাশিয়ার কাজ করবো। রাশিয়া নেবে নিয়ে একটু ছোট্ট করে বলে নেই, ওই দিন বলছিলাম ছোট্ট লাইভে এসেছে। রাশিয়াতে আসলে অনেকেই বাংলাদেশ থেকে আনে লোকজন, এনে কি করে ওই যে ইউক্রেন যুদ্ধের মধ্যে পাঠায়, অনেক লোক মারা গেছে। তো অল্প খরচ এই না সিনা নানা প্রলোভন টলোভন দিয়ে আনে। এরকম না, আমাদের গুলা আপনার ইয়ে আসবে, ডেলিগেট হয়তো বা সরাসরি আসবে, অথবা ভিডিওর মাধ্যমে ইন্টারভিউ নেবে। এবং আমাদের কনস্ট্রাকশন রিলেটেড কাজ, স্কিলড, নন স্কিলড, সেমি স্কিলড, সব ধরনের কাজই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে এটা ইন্টারভিউর মাধ্যমে হবে এবং জেনুইন কাজ হবে, কোম্পানি কাজ হবে। 70-75 হাজার এরকম বেতন হয়তো বা বাংলা টাকা, বেশি না। আর 1 বছরের ভিসা হবে, 2 বছরের কন্ট্রাক্ট হবে। বাংলাদেশ থেকে ভিসা ক্লায়েন্ট নিজে গিয়ে জমা দিবে। হ্যাঁ, বাংলাদেশে যেহেতু এম্বাসি আছে, এবং স্টিকের বিষয় হবে। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো, দেখি খুব দ্রুত ইনশাল্লাহ। এখন কি জমা দিব না, ক্রোয়েশিয়ার জন্য নিব না এখন। হাসান কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ক্রোয়েশিয়ার কোনো আপডেট আছে ভাই? লাইভে যখন আসি না, বা ভিডিওতে যখন আসি, যদি 5 মিনিট কথা বলি, তার মধ্যে 4.5 মিনিট ক্রোয়েশিয়া নিয়ে কথা বলি। তো এতক্ষণ ধরে এগুলোই বলতেছিলাম, যে ক্রোয়েশিয়ার গীতি গাইতেছিলাম আর কি, একটু শুনবেন এগুলো। হ্যাঁ, চুয়াডাঙ্গা থেকে দেখছি ভাই। আচ্ছা, করছি আমি। বুলগেরিয়া পারমিট আপডেট কি আছে? হ্যাঁ, বুলগেরিয়া এই মাসের আমাদের 18টা পারমিট আমরা পাবো, হয়তো নেক্সট উইকে। এই সপ্তাহ পাইতে পারি, শুক্রবার কালকে, অথবা নেক্সট উইকে আমরা 18টা পারমিট ইনশাল্লাহ আমরা পাবো, পারমিট অ্যাপ্রুভাল সহ সবকিছু। তারপরে ডেটের ব্যাপার স্যাপার এগুলা হয়তো আমরা বাংলাদেশে জমা দেওয়ার ব্যাপারে আশাবাদী, কারণ এই 18 জনের কেউই ইন্ডিয়ার বিষয় করতে পারবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এত সোজা না ইন্ডিয়ার বিষয় এখন। তবে আমরা যদি চাপ দেয়, হয়তো কোম্পানি ডেটের ব্যবস্থা করে দিবে, যে 18 জনের কথা বলছি। কারণ এই লবিংটা আমাদের খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে হয় না ইন্ডিয়ার বিষয় কেউ করতে পারবে। ডেট নিবে, ডেট নেওয়ার পরে হয়তো তাদের সাথে আবার সম্পর্ক নষ্ট হইতে পারে আমাদের। তাই এখনই আমরা এগুলো নিয়ে ভাবছি না। আগে এগুলো হাতে পাই, পেয়ে এত তাড়া নাই, মাসখানিক দেখি, পর্যবেক্ষণ করি, তারপর আমরা সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করছি নভেম্বরে, এখনো কোনো খোঁজ খবর নাই। অপেক্ষা করবো নাকি ফাইল তুলে নিব? সৌদি থেকে জমা করেছি, একটু অপেক্ষা করতে হবে ভাইয়া। তুলে নিয়ে কি করবেন আপনি? যদি ইউরোপ যাইতে চান, অপেক্ষা তো করতেই হবে। হ্যাঁ, তুলে নিয়ে আপনার গুদামে রেখে তো লাভ নাই। যে কোনো সময় হয়তো বা ভালো অপরচুনিটি আসতে পারে, থাকলে যাদের কাছে দিয়েছেন তারা হয়তো প্রায়োরিটি দিয়ে জমা করে দেবে ইনশাল্লাহ।
যাই হোক, বহুত বিশাল কথা বলছি, এবার একটু আমরা আমরা কথা বলি। আমাদের এই যে আরিফ ভাই আমার দিয়েছে, আরে না দেয় না তো, ডেলিভারি দিচ্ছে আরিফ ভাই। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। কি, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো? আর আমরা সাইকেল দিয়ে দিতেছেন, কেমনে দেখবো আমাদের? এই যে আঙ্কেল, আমি ভালো আছেন? এতক্ষণ তো চেহারা দেখায় না, এই জন্য চিনেন না, সাইকেল দিয়ে। আলহামদুলিল্লাহ, আরিফ ভাইয়ের কাছে আসছি। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন আঙ্কেল, দোয়া করবেন ইনশাল্লাহ। ক্রোয়েশিয়ার তো একটু দুঃসময় যাইতেছে, আল্লাহ পাক যাতে এগুলো রিকভারি করে দেয় তাড়াতাড়ি ইনশাল্লাহ। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাকে দোয়া থাকলে, আল্লাহ ভরসা। জি জি জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতেছে আজকে, দেখি আপডেট দিবে ইনশাল্লাহ। আপনি কি কি যে আপনি যে বললেন আপনি যে বললেন অ্যাপ্রুভাল আনবেন, সেটা কোন মাসে আসবে? অ্যাপ্রুভাল আনবো তো হচ্ছে যাদের পারমিট আসছে তাদের। আপনি যদি আমাদের সাদ্দামুল হক হয়ে থাকেন, যেগুলো আমাদের এই যে রিসেন্ট কন্ট্যাক্ট লেটার 18 জনের আসছে, তাদের মধ্যে যদি সে সাদ্দামুল হক হয়ে থাকেন পুরান ঢাকার, তাহলে আপনাদের আগে তো পারমিট আসবে না, তারপরে না অ্যাপ্রুভালের চিন্তা। আপনাদের পারমিট গুলো আমরা রিসেন্ট পেয়ে যাব, হ্যাঁ, একদম একদম লাস্ট স্টেজে আছে, যে কোনো সময় আমরা পাবো। তো তারপর আপডেট পাবেন ইনশাল্লাহ। আপনাদের তো জাস্ট কন্ট্রাক্ট লেটার দিলাম, ওই সময় আপনাদের তো পারমিট আসে না। এনাম এমডি আহমেদ শরীফ, হ্যাঁ, সৌদি আরব এবং কাতার থেকে আমরা নিব, সৌদি এবং কাতার আপাতত। হ্যাঁ, এর বিস্তারিত আমি মঙ্গলবারের মধ্যে ইনশাল্লাহ আপডেট দিয়ে দেবো। অনেকে জানতে চাইছেন ভাই যে আপনাদের মিডল ইস্ট থেকে নিবেন, এগুলো কবে থেকে? আমি মঙ্গলবারে এগুলো আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, কাতার থেকে দেখছেন ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনার জেলার নাম কি ভাই? আমার জেলার নাম কুমিল্লা জেলা বাই বন্ড, কিন্তু আমার ভোটার আইডি কার্ড সহ কোথাও আমার কুমিল্লার কোনো অস্তিত্ব না, আমার সবকিছু ঢাকায়। হ্যাঁ, বাট কুমিল্লায় বরুড়া থানা হইলে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। 5 পুকুরিয়া গ্রামের নাম, এবং এটা বরুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ড। ঠিক আছে। আমার আব্বার নাম হইলো মরহুম কারি আব্দুর রব, আমার আম্মার নাম হইলো আমিনা খাতুন, এবং আমার জন্মস্থান ছিল হইলো গ্রামের নাম খাটলা, পোস্ট অফিস আড্ডা বাজার, উপজেলা বরুড়া, জেলা কুমিল্লা। এটা ছিল আমাদের জন্মস্থান আর কি। সেখান থেকে আমরা বরুড়া প্রপার আসছি 1991 সালে, তখন আমি ক্লাস 6 পড়ি। তো তখন আমরা এখানে শিফট হয়েছি আর কি। এখন আমরা বরুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, গ্রামের নাম পাঁচপুকুরিয়া, এখানে আছি। আর আমার আব্বা মারা গেছে 2014 সালে। উনি বরুড়ার ঐতিহ্যবাহী একটা ফাজিল মাদ্রাসা আছে, নাম হইলো শশিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। ওই মাদ্রাসার আব্বা ছিল একজন শিক্ষক, জুনিয়র শিক্ষক ছিল, বড় কোনো প্রভাষক বা ওইরকম কিছু না, জুনিয়র শিক্ষক ছিল, একজন কারি সাহেব ছিলেন উনি। এবং উনি অনেক বছর শিক্ষকতা করছে আলহামদুলিল্লাহ, অনেক সুনামের সহিত। আব্বা দেশে বিদেশে আব্বার হাজার হাজার ছাত্র আছে এখন, নানা অ্যাক্টরের একদম খুব প্রতিষ্ঠিত ওস্তাদের ওস্তাদ তারা এখন, হ্যাঁ, বাংলাদেশে। তো ওইরকম অবস্থা আছে আর কি। আমার আব্বা অনেক সম্মানিত মানুষ ছিল। তো সেই হিসাবে আব্বার সম্মান ধরে রাখার জন্য চেষ্টা করি আর কি সবসময়। দোয়া করবেন। মোশাররফ হোসাইন বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। মলদোবার কাজ করেন জানাবেন। মলদোবার ফাইল কিছু নিয়েছি আমরা, 2টা বা 4টা হয়তো আসছে আমাদের কাছে, খুব বেশি না। কসবর গুলো অনেকগুলো নিছি, 32টার মতো। এগুলো এই মাসে পারমিট চলে আসবে। আসলে একই কথা বারবার বলতে হচ্ছে, তো বিরক্ত লাগতেছে, কারণ আপনাদের লাইভ সেশন যে যখন জয়েন করেন তখন থেকে প্রশ্ন করেন আর কি। এগুলো ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর প্রথম দিকে দিয়ে দেয়, এক কথাই বারবার রিপিট করতে হয়, বিরক্ত লাগে আসলে। দয়া করে শুনে নিন, ম্যাক্সিমাম কথাই বলা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কসবো মলদোবা ওগুলো ফাইল নিতেছি আমরা।
কিন্তু এগুলো আসলে এখন ওই খুব সহসাত কসবের কাজ হয় না। এটা নিয়ে আমি অনেক লম্বা একটা ভিডিও দিচ্ছি, আপনারা হয়তো দেখছেন, অনেক লম্বা ভিডিও দিচ্ছি, প্রায় আপনার 26-27 মিনিট এই শুধু কসব নিয়ে কথা বলছি। ওই ভিডিওটা দেখলে আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন যে কিভাবে আসলে মূলত এই কাজগুলো করতে হয়। একদম ধরেছি হয়ে গেছে ওইরকম না, অনেক কষ্ট হয় কাজগুলো উঠানো এখন আর কি। হ্যাঁ, ওইভাবে হবে আর কি। ব্রো, ক্রোয়েশিয়া কি পারমিট দিবে না? নতুন সিদ্ধান্ত আসার আগে মনে হয় না পারমিট দিবে। আমাদের অনেক পারমিট হোল্ড করে দিচ্ছে। রাকিব হাসান মার্চের শুরুতে নাকি শেষে আপডেট আসবে ক্রোয়েশিয়ার ব্যাপারে? শুরুতে শেষে এটা তো এক্সাক্ট কথাটা আমি বলতে পারবো না ভাই, এটা তো আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কাজ। আমি তো এইভাবে আপডেট কিভাবে দেবো? আমি তো বলতে পারি না যে অমুক দিন দিবি সমুক দিন দিবে। আমাদের কাছে তথ্য আর জানিয়ে দিব। হ্যাঁ, আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ। কুমিল্লা বুড়িচং থেকে দেখছি, বুলগেরিয়া জমা করেছি আপনার মাধ্যমে। আল্লাহ মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, বুলগেরিয়া নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা নাই, ডেট আর ইন্ডিয়ার বিষয় এছাড়া কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার বিষয় এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট, এই দুইটা ছাড়া তেমন মেজর কোনো প্রবলেম নাই। ক্রোয়েশিয়া কি আপডেট? বহুত আপডেট দিয়ে ফেলছি ভাই, ভিডিও দেখেন শুরু থেকে। হ্যাঁ, জাযাকাল্লাহ। সিলেট থেকে দেখছি তোফায়েল আহমেদ ভাই, ভালো নেই? হ্যাঁ ভালো ভাই, আপনি আলহামদুলিল্লাহ। জানতে চাইছিলাম বাংলাদেশে বিএফএসে যেসব ফাইল জমা হচ্ছে তাদের ভবিষ্যৎ কি? জানি না ভাই, আল্লাহ মাহবুব জানে। আমরা নভেম্বরে যেসব ফাইল জমা করছি এগুলো রিজেক্ট আসতেছে, আর এখন জমা করে কি ফল আসবে আমি জানি না। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, ক্রোয়েশিয়ার অ্যাটাস্টেশন কিন্তু এখনো চলছে। হ্যাঁ, টুকটাক পারমিট আসলে সেগুলো জমা নিচ্ছে, কারণ ওদের তো ব্যবসা আছে, এম্বাসি ফি পাচ্ছে, বিএফএস গ্লোবালে টাকা পাচ্ছে। বাট আপনি ভিসা পাচ্ছেন, এটা তো আপনার কষ্ট আর আমার কষ্ট, ওদের তো আর লস নাই, তাই না? আমি বলবো এই সময়টা অপেক্ষা করা সবচেয়ে বেটার। হাসান, আমি আরিফ ভাইয়ের ছোট ভাই, আরিফ ভাইকে দেখতে চাই। আপনার ভাই কেটা? হ্যাঁ, আমি তো চিনি না। এই আরিফ ভাই, জিগান্ত হাসান কেটা? আমরা তো দেখতেছি ভাই। বলেন আপনি কোন হাসান? আরিফ ভাই তো চিনে না। বাড়ি কোথায় লেখেন একটু। আমি খলিল ভাই বলছে আপনি কেমন আছেন? আমি আছি, শালা রাখছে আর কি। কিশোরগঞ্জ থেকে দেখতেছি, অনেক ধন্যবাদ ভাইয়া। দেশে আসলে আমি এবার কিশোরগঞ্জ মাস্ট যাব ইনশাল্লাহ। আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছি, কিন্তু তকদির তো আগে আগে আসতে দিচ্ছে না, একটার পর একটা তো পেরেশানি। এখন এগুলো কোনো ব্যবস্থা করে তো আসাও যাচ্ছে না, না করে তো মানুষের স্বপ্ন আমাদের কাছে গচ্ছিত। আল্লাহ পাক যাতে এগুলো কিছু একটা ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ। আলামিন রাব্বি, আমার থানা ভৈরব, আমি ক্রোয়েশিয়া যেতে চাই। এখন না, আপাতত অপেক্ষা করেন। ক্রোয়েশিয়া এখন ফাইল দেওয়া ঠিক হবে না, এবং ক্রোয়েশিয়া নিয়ে এখন সামনে ভবিষ্যৎ কি হয় সেটা দেখে তারপর ডিসিশন নিতে হবে, ঠিক আছে? ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে কনস্ট্রাকশন রিলেটেড কাজ শিখতেছি, চলমান থাকবে নাকি বন্ধ করতে হবে? আরে কাজ শিখেন শহীদুল ভাই, কি বলেন? কাজ কি আবার ফালানি যায় নাকি? আর ইউরোপের কি একটা দেশ বন্ধ মানে কি সব বন্ধ হয়ে যাবে নাকি? আর ক্রোয়েশিয়া তো অফিসিয়ালি এখনো বন্ধ হয় না। ধরে নিলাম যদি অফিসিয়ালি বন্ধ হয়ে যায়, কত দেশ আছে না মিয়া, সেনজেন, রোমানিয়া তৈরি হইতেছে এখন, বুলগেরিয়া তো আছে আমাদের আলহামদুলিল্লাহ, আবার কত নন সেনজেন আছে। নন সেনজেন থেকে কিছুদিন থেকে নন সেনজেন থেকেও কিন্তু সেনজেনে ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করে আসা যায়। হ্যাঁ, তো একটার পরে একটা অপরচুনিটি খুলবেই। কত সেনজেন দেশ, কি বলেন ভাই? 29টা সেনজেন দেশ, একটা ক্রোয়েশিয়া বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে নাকি? কাজ শিখতে থাকেন, কাজ কোনোদিন ফেলে যাবে না, আপনার ফালানো যাবে না, এবং এই কাজ কখনোই আপনার বেকার যাবে না ইনশাল্লাহ, এগুলো আপনার কাজে লাগবে। ক্রোয়েশিয়ার নতুন খবর কি? নতুনও নাই পুরানো নাই। কসোভোর টোটাল কতদিন সময় লাগবে? কসোভো মোটামুটি 6 মাস। হ্যাঁ, না আমি অফিস থেকে তো এখনো অফিসিয়ালি তো ঘোষণা করিনি এখনো, ওরা তো বলবেই না। আপনার অফিসে কথা বলেছি, ওনারা বলছে সৌদি থেকে কাজ করে না বুলগেরিয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, এটা তো আমরা এখনো অফিসিয়ালি ঘোষণা দিই না। আমি তো এখনো কিছুই বলিনি এই ব্যাপারে, জাস্ট খালি বলতেছি যে আমি এটা মঙ্গলবারে ক্লিয়ার করব।
সৌদি এবং কাতার, এই দুই দেশ থেকে আমরা বুলগেরিয়া এবং রোমানিয়ার ফাইল নেব, এবং মালয়েশিয়া থেকে রোমানিয়ার ফাইল নেব ইনশাল্লাহ। ঠিক আছে, তো এগুলা নিয়ে আমি মঙ্গলবারে ক্লিয়ার করব। এমডি বুলুমিয়া, উনি এই পর্যন্ত সম্ভবত 30টার উপরে কমেন্ট করছে, আমি ওনারা ব্লক করে দিই। হ্যাঁ, এরকম পাগলের দরকার নাই রে ভাই, এগুলোর কারণে অন্যদের মেসেজ করতে অনেক কষ্ট হয়। অভিযোগ করে লাভ নাই ভাইয়া, ইনশাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কাল, আল্লাহ পাক সব ঠিক করে দেবে ইনশাল্লাহ। বাইজিদ খান বলছে, ভাই রোমানিয়ার কি খবর? রোমানিয়ার খবর, রোমানিয়া তো বাংলাদেশ থেকে কাজ হয় না, রোমানিয়ার জন্য ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়ার ভিসা প্রবলেম। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আন্দোলন সংগ্রাম চলছে, দাবি দেওয়া চলছে, এবং সরকার এইসব বিষয় নিয়ে খুব সচেষ্ট আছে, দেখা যাক কি হয়। তবে তারা যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার সরকারের তরফ থেকে সেই পরিমাণ নাই। অর্ডার আসছে, আর করেন, আমি আছি, সমস্যা নাই। আপনি বলবেন না কেমন কামান, আমাকে দর্শক একটু জানতে চাই যে ফুড ডেলিভারি করে কেমন কামাইতেছে। আচ্ছা, আমরা করে নিয়ে পরে একদিন কথা বলবো ইনশাল্লাহ। আমি আছি তো, আসেন, সমস্যা নাই। আপনি আধা ঘন্টা, আপনি আরো 1 ঘন্টা ডেলিভারি দেন, সমস্যা নাই। আমি আজকে আমার ভাইদের সাথে অনেকক্ষণ কথা বলবো। ভাই নেপাল থেকে বলছি, অবস্থা তো খুব খারাপ। কেন? আমার 2-3 জন এখনো আছে, তারা খালি বলতেছে বাংলাদেশের নাকি বিশাল বন্যা বইতেছে নেপালে, আর আপনি বলছেন অবস্থা খারাপ। আমাকে নানা এজেন্টরা ফোন দিচ্ছে, বিভিন্ন কাস্টমাররা ফোন দিচ্ছে, সব হা হুতাশ কান্নাকাটি। আর আমার 2 জন কাস্টমার আছে, তার মধ্যে একজন উনি বলে যে নেপালে নাকি বিশাল বন্যা। আমি বললাম যে আমার 2-1টা ভিসা দেখান না, এটা কে দেখায় না, শুধু বন্যাই দেখাইতেছে। হ্যাঁ, মাদারীপুর থেকে দেখতেছি ভাইয়া। পাপ্পু ভাই, অনেক ধন্যবাদ ভাইয়া। এখন কোন দেশ নিয়ে কাজ করেন ভাইজান? এখন তো বুলগেরিয়া আছে আমাদের চলমান, কসোভো চলমান আছে, নতুন করে অ্যাড করতেছি আমরা রাশিয়া, আর সামনে আমরা ইউক্রেন নিব, আর বুলগেরিয়ার আর বাড়াবো আর কি ইনশাল্লাহ। আমি আসলে চাচ্ছি বাংলাদেশ থেকে যে কাজগুলো ভালো হবে, ইন্ডিয়া না গিয়ে, ইন্ডিয়া অ্যাভয়েড আপনার স্কিপ করতেই হবে, এছাড়া উপায় নাই, কারণ ইন্ডিয়ার ভিসা তো হচ্ছে না। তো ইন্ডিয়া রিলেটেড কাজ করতে গেলে অনেক সমস্যা, ভিসা না হলে খুব সমস্যা। যেমন পর্তুগাল নিয়ে অনেকে দৌড়াইতেছে, কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইন্ডিয়ার উপরে। পর্তুগাল থেকে তো পারমিট চলে আসবে, আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। আর এটা পর্তুগালের আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে মিনিমাম 2.5 লাখ টাকা লাগে, 2.5 লক্ষ টাকা লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেটে। তো এত সহজ না আসলে, বুঝছেন, যেভাবে মানুষ লাপায় ডি ক্যাটাগরি। কদিন আগে আমার কাছে এক ছেলে ফাইল জমা দিছিল, মাসুম রিদা নামে। আমার মনে হয় 1 মাসও হয় নাই, শুরু করছে যে ভাই কাকা ডাকে, আঙ্কেল ডাকে, বাবা ডাকে, এই না সেই না, বলতেছে যে আমার ফাইল দিয়ে দেন, আমি পর্তুগালে চলে যাবো। ঠিক আছে, কয়দিন ধরে। পরে আমি অফিস থেকে বলেছি ঠিক আছে, ওরা একটা ডেট দিয়ে ফাইলটা ফেরত দিয়ে দেন, ও যেহেতু পর্তুগাল যাবে চলে যাবে। আমি লক্ষ্মীপুর দেখে দেখছি। ইউসুফ ভাই, ধন্যবাদ ইউসুফ ভাই। আলামিন রাব্বি, ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আশিকে কানতেছে, 7 মাস হলো বুলগেরিয়ার ফাইল জমা দিছি, বাট এজেন্ট এখন আবার পিসিসি চাচ্ছে। হ্যাঁ অবশ্যই ভাই, এত সোজা না, 1-2টা পিসিসি দেওয়া আমাদের বহু লোক আছে, 2-3টা পর্যন্ত পিসিসি দিচ্ছে, এখন পর্যন্ত কাজ কিছু করতে পারি নাই। এটা একদম স্বাভাবিক, এগুলো নিয়ে ভাইবেন না ভাই, যেভাবে বলে ও করতে থাকেন। এলুম, দেখলুম, জয় করলুম, এই দিন এখন আর নাই। হ্যাঁ, এলুম, দেখলুম, জয় করলুম, এই দিন নাই। এখন হবে কি, এলুম, ধৈর্য ধরে বসে রইলুম, আল্লাহ মাবুদ কি করে দেখতেছি, এইভাবে আসতে হবে এখন। কারণ ইউরোপে যে দেশে ভিসা পায় সে সেখানে আসে না, সেখানে আসে তার লাগেজ, সে তো অন্যদিকে চলে যায়। আজকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি বসে আছি সেন্টারে, এই যে সেন্টার, এইখানে ওই যে ঘোড়া দেখা যায় একটা, ওই যে তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে, একটু জুম করে দেখাই। এই যে এখানে এসে সবাই সেলফি টেলফি তুলে আর কি। যাই হোক, আপনাদের কমেন্ট পড়ি।
ওসমান গরি ভাই, কাতার থেকে যেতে কি কি লাগে? রোমানিয়া বিস্তারিত ভাই, অনেক লম্বা ভিডিও করব, শুধু এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো, বুলগেরিয়া এবং রোমানিয়া। আশা করি ইনশাল্লাহ মঙ্গলবারে। এবং সেদিন কমেন্ট সেশন বন্ধ থাকবে, কমেন্ট সেক্টরটা বন্ধ থাকবে, কেউ কমেন্ট করতে পারবেন না, জাস্ট খালি আমার কথা শুনবেন। কারণ এই কমেন্ট করতে গেলে আসলে কোনো বিষয় নিয়ে যখন কথা বলি তখন এই কমেন্ট গুলা খুব ডিস্টার্ব করে, এই জন্য এটা অফ করে দিয়ে আমি আমার বিষয়গুলো শেয়ার করবো, তারপরে এসে আপনাদের সাথে আবার ডিসকাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ বলছে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও মানে কি? কাজী আব্দুর রহিম কানতেছে ভাইয়া, কান্দেন না ভাইয়া। বোরহান পরশ মেসেজ দিয়ে ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, আলামিন রাব্বি, এখন কাতার থেকে সেনজেনভুক্ত কোন রাষ্ট্রের ভালো কাজ হবে আপনি একটু বলবেন? কাতার থেকে এখন বুলগেরিয়া আর রোমানিয়ার কাজ হবে ইনশাল্লাহ। আর ক্রোয়েশিয়ার কাজ তো কাতার থেকে সবসময় ভালো হচ্ছিল, কিন্তু এখন তো বাংলাদেশে পাসপোর্ট ধারী যাদের তাদের কাজ আসলে হচ্ছে না কারোই, ক্রোয়েশিয়ার জন্য আর কি। তো ক্রোয়েশিয়ার এই অবস্থাটা জন্য সম্পূর্ণভাবে আমরাই দায়ী, আমরা দালালরা দায়ী, আমরা কাস্টমাররা দায়ী। আমরা দালালরা দায়ী কেন? আপনারা বলছেন ভাই কোন রকম ভিসা দেন আর এয়ারপোর্টটা পার করে দেন, বাকি দায়িত্ব আমাদের, আমরা সেখানে আপনাদেরকে হেল্প করেছি। আর আপনারা দায়ী কেন? আপনারা এই দেশে এসে থাকেন নাই, কাজ করেন নাই। তো এর এই অপকর্মের ফল তো আমাদের কিছুদিন ভোগ করতে হবে, তাই না? তো এই জন্য আসলে ক্রোয়েশিয়া নিয়ে আপাতত আমাদের পর্যবেক্ষণ চলবে, দেখা যাক কি হয় সামনে, বাট থেমে তো থাকা যাবে না। সেজন্য বুলগেরিয়া এবং রোমানিয়া সহ অন্যান্য দেশগুলো আসলে চালু থাকবে। তবে যারা দক্ষ লোক, আমরা যেটা আমি যেটা অ্যানাউন্স করবো আর কি মূলত মঙ্গলবারে, তার একটা সারাংশ বলে দিই। আপনাকে কাজের দক্ষতা থাকতে হবে মাস্ট, এবং আপনাকে ভিডিও প্রোভাইড করতে হবে, হ্যাঁ, এবং প্রত্যেকটা কাজের এগেইনস্টে ভিডিও দিতে হবে। যারা বুলগেরিয়ার জন্য মিডল ইস্ট থেকে দিবেন আর কি, বা রোমানিয়ার জন্য দিবেন আর কি, তাদের অবশ্যই কোনো না কোনো কাজ জানা থাকতে হবে এবং কাজের দক্ষতার ভিডিও দিতে হবে, মাস্ট দিতে হবে। তাইলে ফাইল নেওয়া হবে, না এলে হুদা খামাকা ফাইল নিয়ে কোনো লাভ নাই। পর্তুগালের কি কাজ করেন? না, আমি এখনো কাজ শুরু করিনি, আমি খোঁজ খবর নিচ্ছি ভাই। অনেক রেয়ার তো, এটা অনেক খরচ। অনেকে তো করে বাংলাদেশ থেকে 18 লাখ 20 লাখ টাকা করে নেয়, এবং ইন্ডিয়া তো মাস্ট যেতে হয়। তো এখানে প্রবলেম তো অনেকগুলো পর্তুগালের ক্ষেত্রে, ইন্ডিয়ার ভিসা টিসা পাওয়া যায় না, এক। দ্বিতীয়ত অ্যাপয়েন্টমেন্ট ডেট, যেটা নিতেই প্রায় 2.5 লাখ টাকা লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আর কি। ধরেন আপনি 2.5 লাখ টাকা নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলেন পর্তুগালের জন্য, কিন্তু আপনি ভিসা হইল না। তো সুতরাং এত সোজা না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুজন ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে জরুরি কথা ছিল। হ্যাঁ, আমি ফোন দেবো। আমি 2 দিন ফোন বন্ধ রাখছি। হ্যাঁ, আজকে আমি কথা বলতেছি, আমার 2 দিন বন্ধ ছিল, আমার শরীর খুব খারাপ, মানসিক শারীরিক ভাবে খুব বিপর্যস্ত। আর আপনাদের ম্যান পাওয়ারের কাজের কতটুকু অগ্রগতি কি হইলো এগুলা ফাইনাল করেন, আর হচ্ছে পেমেন্ট গুলা দ্রুত ক্লিয়ার করেন, ঠিক আছে? আর আমি এই যে লাইভ শেষ করে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আব্দুল আজিজ, আপনার ভিডিও পরিবার সহ দেখি, অনেক ধন্যবাদ ভাইয়া। আমাকে তো অনেকে কমপ্লেন করে যে ইংলিশে কমেন্ট করে যে এত লম্বা ভিডিও কেন বানান, ঘুরি ফিরিতে একই কথা বলেন বারবার। এই যে দেখেন, এই যে আপনাদের কমেন্ট করেন, এক কথা 100 বার জিজ্ঞান, 100 বার আমাকে অ্যান্সার দিতে হয়। যারা লাইভ শেষে দেখে তাদের কিছু কিন্তু এটা অনেক বিরক্তিকর হয়, একটা কথা 100 বার বলতে হয়। এই জন্য অনেকে পরামর্শ দেয় যে ভাই লম্বা ভিডিও না করে ছোট ছোট ভিডিও করেন, একটা ছোট্ট টপিকস এর উপরে 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে আপনার কথা শেষ হয়ে যাবে। কথা শেষ হয়ে গেলে আমরা যখন দেখবো, ভিউয়াররা আমাদের কাছে দেখতে খুব ভালো লাগবে। আর যখন লাইভে আসেন একই প্রশ্ন 100 জনে করে, কারণ যে যখন সবাই তারা একসাথে জয়েন করে না, যে যখনই জয়েন করে সে তখনই তার মনে প্রশ্নটা করে, অথচ এই প্রশ্ন নিয়ে 3 বার জবাব দেওয়া হয়ে গেছে, তাই না? ওই দিন বলছিলাম যে ভাই ক্রোয়েশিয়া আসার পরে 3 মাস পরে গিয়ে আমি চুল কাটাইছি। ওই দিন এক গাধা বলতেছে যে এটা নিয়ে আপনারা আপডেট। হ্যাঁ, তো এরকম থাকে, আহাম্মক থাকে। আপনার তো বলা উচিত ছিল ভাই চুল কাটাইছেন যে কয় টাকা লাগছে বাংলা টাকায়? আমি জানেন আমার 26 ইউরো খরচ হয়েছে চুল কাটাইতে। 26 ইউরো বাবা যায়। 16 ইউরো চুল কাটানি, আর 10 ইউরো হইলো দাড়ি, এই যে দাড়ি সাইজ করা। হ্যাঁ, আর যদি কেউ কলপ করে, রং করে, তাহলে তো অবস্থা খারাপ। আমি তো আর এগুলো করবো না কখনো। সাদা চুল থাকবে, সাদা দাড়ি থাকবে।
তো আপনি চিন্তা করেন, আমি যখন আসছি তখন ইউরো ছিল 144 টাকা, 145 টাকা করে, পরবর্তীতে 137, 36, এখন 130-এর মধ্যে এরকম হয়। তো তো আমি তো আমার 144-এ যদি হিসেব করে আপনি চিন্তা করেন কত টাকা লাগছে, 26 ইউরো চুল আর দাড়ি কাটা। যদিও বাংলাদেশে অনেক পয়সাওয়ালা ভাইয়েরা এর চাইতে বেশি টাকা দিয়ে চুল দাড়ি কাটায়, হ্যাঁ, তারা স্পা নেয়, তারা বডি ম্যাসাজ করা, এই করে সেই করে অনেক টাকা খরচ করে, 5-7 হাজার 10,000 টাকা খরচ করে। আমি তো আবার ওই লেভেলের না, আমার চুল কাটা নিল 150 টাকা, 200 টাকা, 300 টাকা, কত টাকা দিয়ে আমরা পারিও না। তো এটা এই জন্য এটা আমার কাছে অনেক বড় খরচের একটা বিষয়। তো সবকিছুরই আপডেট দিতে হয়, প্রত্যেকটা কথাই যারা ইউরোপে থাকে তাদের প্রত্যেকটা ইনফরমেশনই যারা ইউরোপে আসবে তাদের জন্য কাজে লাগে। যদি আপনি ইউরোপের কোন একটা দেশে আসতে চান, যেমন ক্রোয়েশিয়া আসবেন, এই দেশের 2টা ভাষাও যদি আপনি শিখতে পারেন, এটা আপনার কাজে লাগবে। এবং রোড ঘাট সম্পর্কে যদি আপনি একটু ধারণা নিতে পারেন, এটাও আপনার কাজে লাগবে। সারাক্ষণ বুঝি মানুষ লাইভে এসে ক্রোয়েশিয়ার বিষয়ে এই হয়েছে, পারমিটের এই হয়েছে, এইগুলো সারাদিন বলে মানুষ। নানা ধরনের ইনফরমেশন থাকতে পারে, এখানে ল নিয়ে ইনফরমেশন থাকতে পারে, এখানে তারা ব্যবসা করবে তাদের কি করতে হবে সেগুলো নিয়ে ইনফরমেশন থাকতে পারে, আপনি এখানে বাসা ভাড়া থাকবেন কত টাকা ভাড়া থাকতে হয়, ভাড়া লাগতে পারে, এগুলো নিয়ে ইনফরমেশন থাকতে পারে। প্রত্যেকটা জিনিস আপনার জানার থাকতে হবে, কারণ এগুলা যখন জানবেন, জানার ফলে আপনি যখন আসবেন আপনার কাছে অনেক তথ্য জানা থাকলে আপনি চলাচল করতে অনেক সুবিধা হবে। এই যে ট্রাম যাচ্ছে দেখতে পাচ্ছেন, ট্রাম, এই ট্রামের ভাড়া কত নেয়, হ্যাঁ, ট্রামের টিকিট গুলো কিভাবে হয়, এবং এই ট্রামের টিকিট গুলো মেয়াদ কতদিন থাকে, কতক্ষণ থাকে, 30 মিনিট মেয়াদি টিকিট আছে, 90 মিনিট মেয়াদি টিকিট আছে, 1 মাস মেয়াদি টিকিট আছে, কার্ড আছে, এগুলো আপনাকে জানতে হবে। তাহলে আপনার জন্য এগুলো খুব সহজ হয়। মানুষ ব্লগ কেন করে? অন্যের উপকারের জন্য। ইনফরমেশন থাকতে হবে। ইনফরমেশন কোনোটাই কারোর জন্য অপকারে আসে না, প্রত্যেকটা ইনফরমেশন সকলের কাজে লাগে। দুবাই থেকে সেনজেন কোথায় যাওয়া যাবে ভাইয়া? দুবাই থেকে রোমানিয়া, বুলগেরিয়া, আপাতত আমি নিব না, আমি এগুলো নিয়ে আপডেট দিব পরবর্তীতে ইনশাল্লাহ। একটু সবর করেন ভাইয়া, এখন তো আসলে পরিস্থিতি অনেক কঠিন, হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। আপনি অনেক ভালো ভাই, কে বলছে মেয়ে? আপনার মতো কত মাসে সারাদিন গালি দেয় আমার। আপনি তো আমার কাছে ফাইল জমা দেন নাই, লেনদেনও করেন নাই। লেনদেন যখন করবেন তখন দেখবেন যে আমি কত খারাপ, তখন 24 ঘন্টা খালি উঠতে উঠতে গালি দিবেন। আর এখন তো দেন নাই, মিষ্টি মিষ্টি কথা শুনেন, মনে করেন তুই বেটা কত ভালো। ভাই সেনজেনের মধ্যে কি স্লোভেনিয়া, স্লোভাকিয়া নিয়ে কাজ করবেন? আমার খুব ইচ্ছা আছে ভাইয়া, হ্যাঁ, আমি এই মাসের 25 তারিখ থেকে টানা সেনজেনভুক্ত দেশগুলোতে সফর দেওয়া শুরু করব। অনেক শিডিউল আমার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। হাঙ্গেরি, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া তো ক্রোয়েশিয়া তো খুব কাছাকাছি, একদম কাছাকাছি, হ্যাঁ। তো যাবো ইনশাল্লাহ, প্রত্যেকটা জায়গায় যাব, গিয়ে গিয়ে ঘুরবো, কথা বলবো, দেখবো, এবং যাদের সাথে মিটিং আছে সেগুলো ফিক্স করব। যদি আমার কাছে মনে হয় যে না এদের সাথে কাজ করা যায়, কারণ আমি, আপনারা জানেন, আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি যে ভাই আমি কখনো সময়ের তোয়াক্কা করি না, হ্যাঁ। আপনার কাছে সময়ের অনেক গুরুত্ব থাকতে পারে, আমার কাছে সময়ের 4 পয়সার ভ্যালু নাই। আমার কাছে ভ্যালু হইলো পাবলিকের টাকার গ্যারান্টি, টাকার নিশ্চয়তা। টাকাটা আমার কাছে বিশ্বাস করে দিবেন, এটা যাতে আবার এইভাবেই পান, এটার গ্যারান্টি আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার নিশ্চয়তা যাতে আমি দিতে পারি, সেজন্য আমি সবসময় আল্লাহর কাছে চাই। কিন্তু ওই যে সময় না সে না, এগুলো নিয়ে আমি একদম তোয়াক্কা করি না। আপনি যতই জিকির করেন আমার 2 মাস গেছে গা, আমার 2 বছর গেছে গা, কিচ্ছু যায় আসে না, আমি এগুলো একদম তোয়াক্কাই করি না। বাঙালির আবার কিসের সময়, হ্যাঁ। তো আমার কাছে যদি মনে হয় যে না এইসব দেশ থেকে কাজ করা সহজ হবে এবং এদের লেনদেন বা আমার যারা কাজ করবে, আমার যারা আসবে তাদের পেমেন্ট নিরাপদ থাকবে, তাহলে আমি তাদের সাথে কাজ শুরু করবো। এই আর কি, আমার খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ যতদিন থাকি এখানে আমার হাতে অন্তত যে কাজগুলো আছে এগুলো একটা গতিমতি করে ইনশাল্লাহ আমি দেশে আসবো। এসে মাঝে মাঝে মন চাইলে আসলাম, না এলে যেটা হয় আর কি। এবং আমার খুব ইচ্ছা আছে আমি খুব দ্রুত এবং খুবই দ্রুত, যত দ্রুত সম্ভব আমি এই লাইন থেকে কুইট করব। কারণ আমি চিন্তা করে দেখছি যে এগুলো আমাদের জন্য না, এগুলা তাদের জন্য যারা অনেকগুলা টাকা নিবে, নিয়ে সুন্দর মতো অফিস বন্ধ করে চলে যাবে, পেরেশানি নেই, টেনশন নাই, বাস কোথাও গিয়ে ব্যবসা ট্যাবসা করলো, বউ বাচ্চা নিয়ে সেটেল হয়ে গেল, এগুলা তাদের জন্য। কারণ তাদেরকে মানুষ ফোন দিলেও তাদের কিছু যায় আসে না, মেসেজ দিলেও কিছু যায় আসে না। কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত, এই যে আপনাদের যাদের ফাইল আমার কাছে আছে, এদের পেরেশানিতে আমার জীবন শেষ।
হায় হায় এর কি হইলো, ও তো এতদিন হয়ে গেছে, ও তো এতদিন হয়ে গেছে, এর একজন এখনো কিছু করতে পারে না, ওর জন্য এখনো কিছু করতে পারে না, এই পেরেশানি করতে করতে আমার জীবন শেষ হয়ে যায়। তো আন্দাজে আমার আমার পয়সা দিয়ে কি করবো যদি আমি এই পেরেশানিতে মরে যাই, রাত্রে ঘুমাইতে না পারি। হ্যাঁ, এই জন্য আমি যত দ্রুত সম্ভব এই লাইন থেকে কুইট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা হাতে আছে এগুলো একটা বন্দোবস্ত করে আমি খুব দ্রুত বের হয়ে যাবো ইনশাল্লাহ এই লাইন থেকে। এবং বলা চলে, কি বলবো এটারে, যে আমাদের গ্রামে একটা কথা আছে প্রচলিত, যে আমার আম্মা বলতো যে কাঁঠাল বা আমের সিজন যখন শেষ হয়ে যায়, তখন একদম লাস্ট যে কাঁঠালটা বা লাস্ট যে আমটা ওইটা দিয়ে বলতো যে এই জন্য এই বছরের জন্য শেষ, গাঁড়ার আগে যায় দুপার মধ্যে মুখ মুছিয়ায়, এভাবে করতো। কুমিল্লা যারা তারা বুঝবেন, অন্যদেরকে আবার ট্রান্সলেট করে শোনাইতে বুঝে, গাঁড়ার আগে যাইয়া দুপার মধ্যে দুর্বা ঘাস আর কি, দুর্বা ঘাসের মধ্যে যায় মুখ মুছিয়ায়, মানে এই বছরের জন্য শেষ। তো আমি এরকম দুপার মধ্যে মুখ মুছি ইনশাল্লাহ চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। তবে যাওয়ার আগে সবার দায় মিটিয়ে খুব সুন্দর ভাবে সম্মানের সহিত পারফরমেন্স থাকা অবস্থায়, যেটা বলে আর কি যে ধরেন ফর্ম থাকা অবস্থায় যাতে বিদায় নিতে পারি, এরকমই একটা চিন্তা ভাবনা আমার আছে ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমার জন্য সবাই দোয়া করবেন। অ্যাটলিস্ট আমি কেমন মানুষ এটা হয়তো আমার সাথে যারা কাজ করে তারা বুঝে। ফিনান্সিয়াল নিয়ে আমার কাছে কেউ অভিযোগ দেওয়ার মতো সাহস নাই ইনশাল্লাহ কারো এই পর্যন্ত। বা সময়ের ব্যাপার যেটা বললেন, যে আমি যেটা বলি সবসময়, যেটা আমি তোয়াক্কা করি না, হ্যাঁ এটা নিয়ে অনেকে আমার কাছে কমপ্লেন আছে, আমার এই সময় খাইয়ে দিছে, আমার এই সময় খাইয়ে দিছে, আমার সময়ের হোগা মেরে দিছে, এটা সেটা, হ্যাঁ এটা অনেকে কমপ্লেন করে, বাট এটা আমি তোয়াক্কাই করি না। মন চাইলে সামনের দিকে যারা আমার কাছে ফাইল টেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা এই মন চাইলে এই যে আমার এগুলো কথা শুনে মনোপুত হইলে আসবেন, নাইলে বাবু বহু দূরে থাকবেন। কারণ আমি ভাই সময় নিয়ে তোয়াক্কাই করি না, আমি কাজের গ্যারান্টি খুঁজি, আমি টাকার গ্যারান্টি খুঁজি। ঠিক আছে। অসুস্থ ছিলাম, ইন্ডিয়া গিয়েছিলাম চিকিৎসার জন্য, পাসপোর্টে ইন্ডিয়ান মেডিকেল ভিসা লাগানো আছে আগের, এতে কি ইউরোপের ভিসার জন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, কি বলেন, ইউরোপের ভিসার জন্য ইন্ডিয়ার ভিসার ইয়ে হবে কেন? কিচ্ছু সমস্যা নাই ইনশাল্লাহ। আরো কি আছে কেউ সামনে সেদিনের মধ্যে স্লোভানিয়া? আচ্ছা দেখছেন, আমি কিন্তু সবার কম করার চেষ্টা করতেছি, এই জন্য মূলত লাইভ অনেক দীর্ঘ হয়ে যায়। দেখছেন অলরেডি 44 মিনিট হয়ে গেছে, আরো কিছুক্ষণ থাকবো। অনেকের কমপ্লেন, ভাই আমাদের কমেন্ট পড়ে না। আরিয়ান জয় বলছে আশা করি আপনার কাছ থেকে সঠিক তথ্য পাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভাইয়া। শরীফুল ইসলাম বলছে লাটভিয়ার কিছু বলেন, লাটভিয়ার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। ক্রোয়েশিয়া কি কোনো আপডেট আসেনি ভাই? না। বাপ্পি খান বলছে ভাই আমরা তো নেপাল আছি, ভিসা দেই না বললে চলে। এই যে দেখছেন, আপনি বলতেছেন এই কথা, আশা করি আমার ভাইয়েরা শুনতেছেন এগুলা। সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবেন এবং পরিস্থিতি যখন যেটা আসে সেটার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। একজন আমাকে আজকে কমেন্ট করলো, তারা মনে করে যে আমি এগুলো পড়ি না, আমি সব পড়ি। যে বাংলাদেশে থেকে ক্রোয়েশিয়ার জন্য যখন মুড়ির মতো পারমিট দিচ্ছিল, পানির মতো ভিসা হচ্ছিল, তখন আমাদের কাজগুলো হয় নাই। আর এখন হইলো পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, এখন আমাদের কি হবে? 2 বছর শেষ। তারা একবারও ভাবে না যে আল্লাহ পাক আমার নসিবেই রাখেন। তারা ভাবতেছে যে তাদের সাথে আমার হয়তো লাইল ঠেলাঠেলি আছে, অথবা তাদের সাথে হয়তো বা আমার কোনো লেনদেন আছে অনেক বড় সড়ো, বা তাদের সাথে হয়তো কোনো জাত পারিবারিক বা জাত শত্রুতা আছে, জমি নিয়ে ঠেলাঠেলি আছে, এরকম শত্রুতা আছে, এই কারণে হয়তো বা তাদের কাজ করি না, অন্যের কাজ করি। আর ভাই আপনার কাজ করলে তো আমি 2 পয়সা পাবো না, কাজটা যদি সাকসেস হয়। আর আপনার কাজটা যদি সাকসেস না হয় আমার কোনো ফায়দা আছে? এটা কেন ভাবেন যে আমি অমুকের প্রায়োরিটি দেই, আপনাকে প্রায়োরিটি দেই না? সবার প্রায়োরিটি সবার কাছে, আমার কাছে সব সেম দেওয়া হয়েছে। আপনি নিজেও জানেন যে কত জায়গায় ফাইল সাবমিট করা আছে, কত টাকা নষ্ট করছে, কিন্তু পারমিট আসে না। আর আপনি করবেন নাকি? আমি কি জোর করে দিতে পারবো আপনাকে? আপনি কি চান অন্য এজেন্সি বা অন্য দালালরা যেরকম ফেক পারমিট দিয়ে লোকজনরা পাঠায় অনেক টাকা নষ্ট করে আমি এটা করবো? কখনো না। আমাদের আজ পর্যন্ত এই যে এত বছরের ব্যবসায়িক কেরিয়ার আমাদের আল্লাহর মতো, আজ পর্যন্ত তো কোনো কমপ্লেন ইনশাল্লাহ কেউ দিতে পারে না যে আমরা এটা কাউকে পারমিট দিছি ফেক পারমিট। এটা প্রশ্নই আসে, এটা আমি কখনো করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, এতে আপনি যাই মনে করেন না কেন, কিচ্ছু যায় আসে না। আপনি যাই মনে করেন না কেন, কাউকে ফেক পারমিট দেওয়া, এই না সেই না, এগুলো আমি কখনোই করবো না। আপনার তকদিরে যখন হবে, আপনার রিজিকে আল্লাহ যখন রাখবে তখন হবে। এছাড়া আমি আপনি আপনার জন্য যতই চেষ্টা করি না কেন,
কিচ্ছু যায় আসে না। দেখেন না, একই পরিবারের এক ভাই বিশাল বড় লোক, আরেক ভাই অনেক ফকির, ফকিরের মতো জিন্দিগি যাপন করে। কেন? আল্লাহ পাক তার জিন্দিগিতে রাখছে এরকম, অথবা আল্লাহ পাকে তার রিজিকেই রাখে নাই, হ্যাঁ, অথবা আল্লাহ তার জন্য হয়তো আরো বেটার কিছু রাখছে। এই জিনিসগুলো একটু মাথা রাখতে হইব ভাই। তাওয়াক্কাল তো আল্লাহ, সব বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কাল করবেন, আল্লাহ পাক দেখবেন ঢেলে দিবে ইনশাল্লাহ। দেখেন আমি আমি সবসময় বলি, আমার অফিসে যারা আসে সরাসরি তাদেরকে বলি যে ভাই 2020 সাল পর্যন্ত আমার স্ট্রাগল গেছে, স্ট্রাগল। মিয়া জানেন না 50 টাকা স্যান্ডেল পাই দিয়ে ঘুরছি কি আমি, কেউ ইউরোপে নাই। কত বছর? 21, 22, 23, 24, 4 বছর। তো সবর করেন না ভাই, আল্লাহ পাকের কাছে কি ভান্ডার পুরাই গেছে? আল্লাহ কাছে তো ভান্ডার পুরাই যায় না। আল্লাহ পাক আপনাকে দিবে, কবে দিবে এটা আল্লাহ পাকই ভালো জানে। আপনি শুধু চাইতে থাকেন, হতাশা হতে কিচ্ছু নেই। আর হতাশ মানুষের তো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলে যে হতাশ হয়ে না, আর আপনারা বেশি বেশি হতাশ হয়। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। আবার অনেকে বলবো, দেখছো ওই ফেসবুকে এসে বড় বড় কথা বলে, হাদিস মারে। পলাশ হোসেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, মানসিক ভাবে ভালো নাই, শারীরিক ভাবে অল্প অল্প ভালো আছি। স্লোভেনিয়া না কাজ করবেন নাকি ভাইয়া? এখনো সিদ্ধান্ত নেই নাই। রাকিব হোসেন বলছে ক্রোয়েশিয়ার কোন আপডেট আছে? এতক্ষণ পর্যন্ত ভাই কি বললাম তাইলে? মোফাজ্জল বলছে ভাই, জি ভাই। রবিন হলাদার, সার্বিয়া এম্বাসি থেকে ভিসা ডেলিভারি দিবে কবে থেকে? এখনো তো দিচ্ছে না ভাই, অনেক ফাইল আটকে আছে। অ্যাপ্রুভাল নিয়ে ফাইল জমা দিয়ে 3 মাস পর্যন্ত ওয়েট করতেছি, এরকম ফাইলও আছে, হ্যাঁ। আর অনেক ফাইল এখনো অ্যাপ্রুভালও হয় না, রিজেক্টও করে না, এইভাবেও আছে। তবে এগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এগুলো নিয়ে আমি বারবার বলি আসলে। আচ্ছা, গাজীপুর ভাওয়াল মির্জাপুর থেকে বলছিলাম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। রাব্বি খান বলছে ভাই আমি আশরাফুল, এখানে অবস্থা অনেক খারাপ। হ্যাঁ আমিও জানি, অবস্থা খুব খারাপ। আল্লাহ ভরসা, দোয়া করো। তোমার তো মেইল আসছে, তোমার তো কি হয় দেখো, আল্লাহ ভরসা। তোমার সাথে তো আমাদের মুন তো রিজেক্ট হয়ে গেল, তুমি আসো, দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ কি করে, ওয়েট করো। ফয়জুল হক বলছে দাঁড়িতে আপনাকে সুন্দর লাগে। তো দাঁড়ি তো রাখতে হবে, আমি অনেক আগে থেকে দাঁড়িয়ে রাখি, 12-13 সাল থেকে আমি দাঁড়িয়ে রাখি ইনশাল্লাহ। আগে অনেক বড় দাঁড়িয়ে ছিল, সামনে আবার ছেড়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ আবার ছেড়ে দিব, আসলে এগুলো মেনটেন করতে হয় তো। এইখানে না, বাংলাদেশে এখানে আমি তো অনেক লেটে লেটে শেভ করি, চুল কাটি অনেক দেরিতে দেরিতে, কারণ এক একবার চুল কাটতে অনেক টাকা লাগে। তো এই জন্য দেরিতে দেরিতে করি, টাকা সেভ করতে হবে। আর এই দেশে তো চুল দাঁড়ি কাটা অনেক টাকা খরচ। এখানে এসে 3 মাস পরে আমি প্রথম চুল কাটলাম, 26 ইউরো লাগছে চুল এবং দাঁড়িতে। দোয়া করবেন, আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, দাঁড়ি বড় করে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ক্রোয়েশিয়ার আপডেট কি পেলেন? কোনো আপডেট নাই ভাইয়া, ওয়েট করতে হবে। ভাষা নিয়ে ভিডিও দিয়ে না, আমি কিছুই জানি না ভাষা, 2-3টা ভাষা জানি হয়তো বা, দুব্রয়ত্রু, দুবার ডান, বালা। কেউ যদি কিছু বলে বা বলে, আপনি যদি কাউকে ধন্যবাদ দেন, তোর ওটা হাবালা বলে, বালা আর কি, এইটা উচ্চারণ না, বালা। এরকম 2-4টা-5টা শিখি আর কি, আমি পারি না অত। আমি কোনোদিনও কোন দেশের ভাষা শিখতে পারি না, বাংলাদেশের ভাষা ছাড়া। আর ইন্ডিয়ান ভাষা টুকটাক, হিন্দি টিন্দি টুকটাক পারি আর কি, অন্য কোনো ভাষা তেমন জানা নাই আমার। জমা দিব আপনার কাছে? না আমি তো নিচ্ছি না, কাতার থেকে শুরু করলে তখন দিন ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ থেকে রোমানিয়ার ফাইল নিয়ে আমি। কিং ইসলাম, আপনি কি রোমানিয়া নিয়ে কাজ করছেন নাকি? না এখনো শুরু করি না ভাই, মঙ্গলবারে আপডেট দিব ইনশাল্লাহ। আমরা কিছু ফাইল নিব হচ্ছে কাতার এবং সৌদি আরব থেকে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, জি ইনশাল্লাহ। আর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে উত্তর পাইতে একটু লেট করলেও অস্থির হইবেন না, আমি সময় টময় নিয়েই আসলে উত্তর দিতে হবে। কারণ সারাদিনে ধরেন আমার 100, 100, 200 মেসেজ চলে আসে। তো একদিন যদি আমি ফোনটা বন্ধ রাখি, সেক্ষেত্রে ধরেন পরের দিন প্রায় 300 মেসেজ চলে আসে। তো এগুলা প্রত্যেকটা দেখি আমি কিন্তু একটা মেসেজ স্কিপ করি না, তবে প্রত্যেকটা জবাব আমি দিতে পারি না, আগে পরে দিব। একবার যদি মিস হয়ে যায় আবার দিয়ে আবার উত্তর দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রচুর মেসেজ আসে, এটা মাথায় রাখতে হবে। রাহিদুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি কি রোমানিয়া নিয়ে কিছু আপডেট দেন? এখনো না, সময় হোক বলবো ইনশাল্লাহ। ইলেকট্রিক এবং পাইপ ফিটারের কাজ জানি, কিন্তু সৌদিতে কাজ না পাওয়ার কারণে আমি এখন মুদির দোকানে কাজ করি, আমি কি যেতে পারবো? কাজ জানলে ভিডিও দিতে পারলে অবশ্যই ইয়ে করতে পারবো ইনশাল্লাহ। ভাই অনেক কমেন্ট আসতেছে, আমারও ইচ্ছা ছিল আরো অনেকক্ষণ কথা বলবো,
অনেক কমেন্ট আসছে। হ্যাঁ, অনেক কমেন্ট আসছে। আজকের মতো আমি আসলে বিদায় নিতে চাই, কারণ হচ্ছে আমার মোবাইলে চার্জ নাই, একদম লাল হয়ে গেছে, মোবাইলে চার্জ নাই। আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। মঙ্গলবারে কথা বলবো, আর কালকে তো শুক্রবার, চেষ্টা করবো কালকে এসে লাইভ করবো এরকম খোলামেলা কথা বলবো আপনাদের সাথে, কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে না। চিন্তা করছি আজকে লাইভের কি শিরোনাম দেওয়া যায়। আজকে তো সব বিষয় নিয়ে কথা বললাম, তো এরকম একটা লম্বা লাইভ আপনাদের সাথে করব। এবং আমি বলি ভাই, আমরা লাইভে এসে যে কথাগুলো ডিসকাস করি এগুলো প্রত্যেকেরই কাজে লাগবে, এবং আমরা কখনো ভুয়া আন্দাজি মন গড়া বক্কর তথ্য আমরা শেয়ার করি না। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই লাইভ গুলো আপনারা দেখলো এবং পরবর্তীতে যদি আমাদের এই ভিডিও গুলো আপনারা দেখেন, আপনাদের লস হবে না ইনশাল্লাহ, নানা বিষয়ে আপনারা তথ্য পাবেন। তবে আমি এখন থেকে চিন্তা করতেছি যে ভাই, শুধুমাত্র আদম ব্যবসার না, ক্রোয়েশিয়া সহ অন্যান্য নানা দেশের নানা ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তবে সেই ক্ষেত্রে এই কমেন্ট বক্স বন্ধ করে দিতে হবে, কারণ যদি আমি একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে যাই তখন আপনাদের এই কমেন্ট গুলা অনেক ডিস্টার্ব হয়, প্রচুর কমেন্ট আসে। কারণ আমি কথা বলতেছি রোমানিয়ার এই বিষয়টা নিয়ে, একজন প্রশ্ন করে সার্বিয়ার খবর কোন, বা আমাদের এক ক্লায়েন্ট বলে যে আমাদের ডেট কবে দিবেন, এরকম। তো এই জন্য এটা বন্ধ রেখেই কথা বলতে হবে আর কি, ঠিক আছে। যখন আসলে যে বিষয় নিয়ে কথা বলবো তখন সেই বিষয়ের উপরেই প্রশ্ন থাকা উচিত। একটা বিষয় নিয়ে কথা বলে সামগ্রিক বিষয় নিয়ে আসলে কথা বলা যায় না, এতে মূল কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। তো সবাই দোয়া করবেন, চেষ্টা করবো আগামী দিন আবার এসে এরকম অনেকক্ষণ ধরে বক করবো আপনাদের সাথে, যদি ভালো লাগে আপনাদের, আর আমি যদি সময় পাই ইনশাল্লাহ। শুক্রবার আছে, চেষ্টা করবো কালকে মসজিদে যাবো। আজকে তো সেন্টারে আসলাম, কালকে মসজিদে যাবো ইনশাল্লাহ, এই যে সেন্টার। সবার জন্য শুভকামনা, দোয়া। ভালো থাকবেন। মোবাইলের চার্জ একদম শেষ, ফোন বন্ধ হয়ে যাবে এখনই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।